بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا ورحيمنا وكريمنا وعظيمنا وعظمتنا ورحمتنا ونجاتنا ووسيلتنا وماوانا وملجأنا ومولانا وأولانا وآلانا سيدنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحابه وسلم. صلاة يا رسول الله عليكم. تو محبت آوازے بڑا آوازے درود پڑھیں. صلاة يا عليكم سلام يا محمد. گرچہ از جنس بشر هست نظیرش در جہاں لیکن محالات. صلاة یا رسول اللہ علیکم سلام یا حقیقت ذات احمد کس ندانات بجز ذات خدا دیگر نداند. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. ہما مردم مثال سنگ خارا چو یاقوت است بدانی مصطفی را. صلاة یا رسول اللہ علیکم. عزیز الحق چه گویی نعت احمد تأدب یا قلم در شان احمد. صلاة یا رسول اللہ علیکم. سلام شیر بنگلہ در جنابش رسد ہر دم ہزاراں غلامش. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. بسم اللہ الرحمن الرحیم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه অনির্বাণ সংঘ ও স্থানীয় কমিটির যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আদহম উদযাপন উপলক্ষে 25তম আজিমুশান নূরানী মাহফিল ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আদহম উদযাপন কমিটি বখতপুর ধর্মপুর ফটিকছড়ি চট্টগ্রাম। এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ এস.এম. শামসুদ্দিন সাহেব, পরিচালক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, প্রাক্তন মাননীয় জেলা গভর্নর লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ও সভাপতি উপদেষ্টা পরিষদ অনির্বাণ সংঘ, এবং বিশেষ করে এই মজলিসের মধ্যে যারা মেহমানানে খুসুসি রয়েছেন, আল্লামা হুসাইন আহমদ ফারুকি, আল্লামা মুসলিউদ্দিন আহমদ মদনী এবং আল্লামা আবুল কাশেম তাহিরি সহ আরো যে সমস্ত উলামায়ে কেরাম এখানে আমন্ত্রিত হয়েছেন এবং মেহমানানে গেরামি অতিথিবৃন্দ সহ প্রধান অতিথি সহ যারা এখানে আজ এই তৃতীয় অধিবেশনের আগেও দুটি অধিবেশন হয়েছে, ওই সমস্ত অধিবেশনগুলোর মধ্যে যারা বক্তব্য রেখেছেন, যারা তাকরীর পেশ করেছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ এই মহান বরকতমণ্ডিত অনুষ্ঠান যাদের ব্যবস্থাপনায়, যাদের উদ্যোগে, যাদের আয়োজনে, যাদের আন্তরিক আর্থিক সহযোগিতায় এবং উলামায়ে কেরামের তশরিফ আওয়ারি, মেহমানানে গেরামি, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে উপলক্ষ করে আল্লাহর পেয়ারা নবী শুভাগমন করেছেন রহমতুল লিল আলামিন হিসাবে, ইমামুল আম্বিয়া হিসাবে, সৈয়দুল মুরসালিন হিসাবে, শফিউল মুযনবিন হিসাবে। আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামতে কুবরা আলাল আলম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে নবী পাকের শুভাগমনকে আমরা সানন্দে গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে তার প্রকাশ আর বিকাশ এই ঈদে মিলাদুন নবীর আয়োজনের মাধ্যমে আল্লাহ পাক আমাদের এই ইবাদতকে কবুল করুন। এটা সবাই বড় করে বলুন আমিন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির যেখানে হয়, কোরআনে করিম যেখানে বর্ণনা হয়, হাদিসে পাকের আলোচনা যেখানে হয়, আল্লাহর জিকির, আল্লাহর প্যারা হাবিবের জিকির যেখানে হয়, আল্লাহ পাক আসমান থেকে সেখানে রহমতের ফেরেশতা নাযিল করেন। এই হাদিসের প্রেক্ষাপটে আমরা ঈমান রাখতে পারি এই মজলিসের মধ্যে নুজুলে মালায়েকা, রহমতের ফেরেশতা নাযিল হচ্ছেন এবং শেষ পর্যন্ত হতে থাকবেন। এবং যারা এই মজলিসের মধ্যে
শরীক হয়েছেন, শামিল হয়েছেন, তাদের নাম রেকর্ডভুক্ত করে আল্লাহর প্যারা নবীর দরবারে পেশ করবেন। হাদিসে পাক আল্লাহর প্যারা নবীর দরবারে তাদের নাম রেকর্ড পেশ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আমালুকুম তুরাদু আলাইয়া ইলাইয়া, তোমাদের যত প্রকারের আমল আছে সব আমল আমি নবীর দরবারে পেশ করা হবে। আমাদের সকল আমল নবীর দরবারে পেশ হয়। এই জন্য পেশ হয় না যে নবী দেখেন না, জানেন না, এই জন্য নয়। নবী দেখেন, নবী জানেন। আল্লাহর কাছে ফেরেশতারা আমাদের আমল পেশ করে। আল্লাহ কি আমাদের আমল দেখেন না? আমাদের আমল কি আল্লাহ শুনেন না? বলেন না শুনেন কিনা? কিন্তু এটা সিস্টেম, এটা ডেকোরাম। আল্লাহর দরবারে পেশ হইতে হইলে ফেরেশতা রেকর্ড করে পেশ করবেন। এটা হলো আমলের ইজ্জত, এটা হলো আমাদের কার্যক্রমের শরাফত। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্যারা নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে আল্লাহর নবীর পাওয়ার অফ হিয়ারিং, শ্রবণ শক্তি এবং শোনার ক্যাপাসিটি কত বড়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার চাচাজান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন আমার আম্মাজান বিবি আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলাম, শেকম মোবারকে ছিলাম, তখন কলম লৌহ মাহফুজের মধ্যে আল্লাহর হুকুম হাকাম লিপিবদ্ধ করতে ছিল। কলম যখন কিছু লেখে, মামুলি শব্দ হয় কলম থেকে, লৌহে মাহফুজে কুদরতের কলম আল্লাহর হুকুম লিখতেছে। সেই লৌহ মাহফুজের কলমের লেখনের মামুলি শব্দ আমি আমার মা আমিনা খাতুনের গর্ভ থেকে শুনেছিলাম। এটা আমার নবীর পাওয়ার অফ হিয়ারিং, এটা আমার নবীর শোনার শক্তি, ক্ষমতা। নবী পাক বলেন, আমি সামনেও দেখি, আমি পিছনেও দেখি, সমান দেখি। সামনে যেভাবে দেখি পিছনেও ওইভাবে দেখি, ডানেও দেখি বামেও দেখি, উপরেও দেখি নিচেও দেখি। কুল কায়নাত খুদাই বিশ্বকে হাতের তালুর মতো দেখি, এবং আমার কপালের চোখে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি। এটা হলো আমার নবীর দেখার ক্ষমতা। তো সুতরাং আমাদের এই দরুদ ও সালামের আওয়াজ আমার প্যারা নবী শুনতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ ও সালামের আওয়াজ শুনতেছেন, আমাদের এই অবস্থান দেখতেছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন মুহাব্বতের দরুদ পড়ো, তোমাদের অবিকল শব্দ আমি নবী আমার কান মোবারকে শুনি। আর তোমরা যখন আমাকে সালাম দাও, নবীর দরুদ ও সালাম মনে রাখবেন, নবীর দরুদ ও সালাম। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ কার জন্য পড়বেন? আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কার জন্য পড়বেন? আল্লাহ বলেন, আমি নামাজ পড়ার হুকুম দিয়েছি, নামাজ পড়ি না। রোজা রাখার জন্য বলেছি, রোজা রাখি না। যাকাত দেওয়ার জন্য বলেছি, যাকাত দিই না। হজ করার জন্য বলেছি, হজ করি না। কিন্তু আমি একটা কাজ করি, সকল ফেরেশতাদেরকে নিয়ে করি। তোমাদেরকেও আমার সাথে শরীক করতে চাই, শামিল করতে চাই। কোনো কাজে আমি শরীক করি না, কিন্তু একটা কাজে তোমাদেরকে আমার সাথী করব। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ি। আই ঈমানদার, তোমরা যারা মুমিন আছো, আমি খোদার সাথে নবীর উপরে দরুদ সালাম পড়ো। এটা খোদাই আমল, এটা আল্লাহর আমল। নবী পাকের উপরে দরুদ আর সালাম পড়া। মনে রাখবেন, দরুদ পড়লে সওয়াব হয়। আমার প্রিয় নবীকে সালাম দিলে নবী পাকের জবাব পাওয়া যায়। সালাম দিলে জবাব পাওয়া যায়। সালাম দিলে কি পাওয়া যায়? জবাব পাওয়া যায়। আপনারা, আমার মনে হয় অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। অনেক উলামায়ে কেরামকে আমি দেখেছি, এবং এখানে কিছু আমার নিজের, যাদের সাথে আমার তলম্মুদের উস্তাদিয়তের সম্পর্ক আছে,
এক একজন এক বিশাল বিশাল মাহফিলের জন্য কাফি। এতগুলো ওলামায়ে কেরাম ওয়াজ করবেন, আমি বেশি লম্বা কথা বলে ধৈর্যচ্যুতি ঘটাবো না। তবে আমি একটি কথা বলতে চাই আপনাদের খেদমতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সকল ফেরেশতাদেরকে নিয়ে প্রিয় নবীর উপরে দরুদ পড়েন। ইমামে বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, তার কি অর্থ? আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন তার অর্থ কি? ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে লিখতেছেন, হযরতে আবুল আলিয়া সাইয়্যিদুত তাবেঈন তিনি এটার বর্ণনা দিচ্ছেন, সালাতুল্লাহি আলান নবিয়্যে ইনদাল মালায়েকা সানাউল্লাহি আলাইহি ইনদাল মালায়েকা। আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন তার অর্থ হলো সকল ফেরেশতাদেরকে নিয়ে মজলিসের মধ্যে কুদরতের জবানে আল্লাহ নবীর সম্মান বয়ান করেন। স্বয়ং আল্লাহ যার শান বয়ান করেন, স্বয়ং আল্লাহ যার সম্মান বয়ান করেন, সেই নবীর শানে আঘাত করার কি কারো ক্ষমতা আছে? যদি কেউ তারপরও যদি নবীর শানে আঘাত করতে চায়, আমি বলবো তার মতো কমবক্ত এই খোদাই জগতে আর। আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, সবাই বলুন আমিন। আমরা নবীকে তাজিম করতে চাই, নবীকে আদব করতে চাই, নবীকে মোহব্বত করতে চাই। আপনারা চান কিনা? শুনেন, হযরতে সৈয়দনা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বহু বড় আশিক প্রেমিক। আপনারা আলেমদের কাছে শুনেছেন, উনি যখন মদিনা শরীফ আসার জন্য ইজাজত চেয়েছিলেন, আমার নবীজি বলেছিলেন, আব্দুর রহমান জামি আমার এমন আশিক, জামি আসলে তো আমাকে রওজা পাক থেকে উঠে রিসিভ করতে হবে, তাকে তো আমাকে গ্রহণ করতে হবে, আমার এত বড় আশিক। তিনি আমার প্যারা নবীর দরবারে 17 বার মদিনা মুনাওয়ারা গিয়েছেন। কয়বার? একটু জবাব দেন না, কয়বার? 17 বার মদিনা মুনাওয়ারা গিয়েছেন। এখন তো এমন মুসলমানদের এমন কিছু সংখ্যা বের হয়েছে যারা জিদ্দাতে নামার সাথে সাথে হাজিদের হাতে একটা বই তুলে দেয় যে আরফা মিনা মুজদালিফা খানায়ে কাবার তওয়াব সাফা মারওয়ার সই বস হজ, মদিনা শরীফ যাওয়া লাগবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এমন ইসলামকে নিয়ে এমন ভাবে মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা চলতেছে। এগুলা কার চক্রান্ত আপনারা চিহ্নিত করার প্রয়োজন আছে। আর যারা রাসূল পাকের শানে বেয়াদবি করতে চায়, নবী আমাদের মতো, নবী ফাঁসজনের মতো দোষগুণে মানুষ, নবী নূর নয়, নবীর কাছে ইলমে গায়েব নাই, নবীর কাছে বড় করে বলেন নাউযুবিল্লাহ। আলা হযরত কিন্তু এখানে বড় সুন্দর একটা কথা বলেছেন, ইমামে আলোচনা আপনারা চিনেননি, আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 1400 কিতাব লিখেছেন, 1400 হিজরির মুজাদ্দিদ, 1500 কিতাব লিখেছেন। তিনি বলতেছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो बला, और कोई गैब क्या तुमसे नेहा हो बला, जब खुदा ही न छुपा तुम पे करोड़ों दरूद। आदम अलैहिस सलाम বলেছেন আল্লাহ এক ওয়াহদাহু লা শরীক। জিজ্ঞেস করা হলো আদম আলাইহিস সালাম আপনি আল্লাহ দেখছেননি? না, আল্লাহ তো গায়েব, কিভাবে দেখবেন? আল্লাহ কি বলেন না, আল্লাহ কি গায়েব, ওয়াল বাতিন, অদৃশ্য, দেখা যায় না। নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহ দেখছেন? না, দেখি নাই। ওহী প্রাপ্ত হয়ে আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করতেছে। আল্লাহ গায়েব, আল্লাহ কি বলেন না, আল্লাহ। আদম আলাইহিস সালামের জন্য গায়েব, নূহ আলাইহিস সালামের জন্য গায়েব, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য গায়েব,
মুসা কালিমুল্লাহর জন্য গায়েব, দাউদ আলাইহিস ইসলামের জন্য গায়েব, সুলাইমান আলাইহিস ইসলামের জন্য গায়েব, ইসমাইল আলাইহিস ইসলামের জন্য গায়েব, ঈসা আলাইহিস ইসলামের জন্য গায়েব, 1,24,000 জন্য আল্লাহ গায়েব। ফরদার মধ্যে আছেন কাকু আল্লাহ দেখা দেন নাই, সকল নবীদের জন্য গায়েব। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াহদানিয়তের সাক্ষী যারা দিয়েছেন তারা শুনে দিয়েছেন, একজনও আমাকে দেখে নাই, আমি গায়েব। নবী, কমপক্ষে আপনি একটু আরশে আজমে আমার দাওয়াত কবুল করুন, আরশে আজমে আমার দাওয়াত কবুল করুন, লামাকানে আমার দাওয়াত কবুল করুন। ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করবে, নবীগণ ইস্তেকবাল করবেন, বাইতুল মুকদ্দাসে আপনার পিছনে নামাজ পড়বেন এবং আরশে আজমের উপরে লামাকানে যখন আসবেন, আমি আল্লাহ যখন কেউ আর থাকবে না, চলে যাবে, তখন আমি আল্লাহ গিয়ে দরুদ ও সালামের মালা দিয়ে আপনাকে আমি রিসিভ করব, আপনাকে ইস্তেকবাল করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। अरे मेराज की शबो रबों ने कहा, महबूबो मेरे नजदीक तू आ। अल्लाहु अकबर, একটু বড় করে বলেন না আল্লাহু আকবার। मेराज की शबो रबों ने कहा, महबूब मेरे नजदीक तू आ। अरे वो क्या पर्दा पड़ा है, पर्दा है क्या कि तू और नहीं मैं और नहीं। আল্লাহ পাক আমার প্যারা নবীকে নিয়ে গিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি গায়েব, কিন্তু সেই গায়েব সমস্ত গায়েবের বড় গায়েব আমি আল্লাহ লামাকানে মেহমান করে আপনাকে আপনার সামনে আমি আর গায়েব রইলাম না, সেই গায়েব আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহ থেকে বড় গায়েব কি খোদাই জগতে আর আছে? একটু চিৎকার দিয়ে বলেন না, আল্লাহ থেকে বড় গায়েব কি খোদাই জগতে আর আছে? তো সেই খোদা যে নবীর সামনে গায়েব নয়, আর কোন জিনিস নবীর কাছে গায়েব থাকবে? আপনারা কি বুঝে গেছেন না বুঝেন নাই? বলেন বুঝে গেছেন কিনা? খোদার চাইতে বড় গায়েব খোদাই বিশ্বে আর, চিৎকার দিয়ে বলেন না, খোদার থেকে বড় গায়েব আর সেই খোদা আমার নবীর সামনে গায়েব নয়। সুতরাং আমার নবী গায়েব জানেন না, এটা কি কোনো আকলের কথা হইল? আকলের কথা আপনি বলছেন, আমি বললাম না, আমি বললাম না আর কি। এটা কোনো বুদ্ধির কথা না, কোরআন হাদিস না জানার কারণ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন উপস্থিত হলেন, আপনাদের এই এলাকার মধ্যে ফাজল কামিল মাদ্রাসা আছে না? হুজুর আছে না? নিশ্চয় সেখানে জামে তিরমিজি থাকবে। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস আছে, কিতাবুস সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আমার প্রভু আল্লাহকে, আমি আমার এই দুই চক্ষু মুবারকে আমি আমার আল্লাহকে দেখলাম যে আল্লাহ বড় সুন্দর। রাসূল পাক বলতেছেন আল্লাহ বড় সুন্দর। আল্লাহ বলেন, আমি শুধু সুন্দর না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর বানাইছি। মানুষকে আল্লাহ কি বানিয়েছেন? সুন্দর বানিয়েছেন। যদি আল্লাহ সুন্দর না বানাইতেন, এই নাকটা আল্লাহ যদি 2-2.5 হাত 3 হাত 4 হাত লম্বা করে দিত, তো নাকের জ্বালায় কি আমরা চলতাম? ফি আহসানি তাকবীম। যেভাবে তোমার নাক বানাইতে হবে সেভাবে বানাইছে, যেভাবে চক্ষু বানাইতে হবে সেভাবে বানাইছে, যেভাবে তোমার মাথা বানাইতে হবে সেভাবে বানাইছি, হাত যেভাবে দরকার সেভাবে বানাইছি, পাও যেভাবে দরকার সেভাবে বানাইছি। এতগুলো নিয়ামত তোমাকে দিয়েছি, কিন্তু সব নিয়ামতের পিছনে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামত হলো রহমতুল লিল আলামিন, যার মিলাদুন নবীর মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে
স্মরণ করা হচ্ছে রহমতুল্লিল আলামিনকে। আল্লাহর নবীকে স্মরণ করা সেটা আল্লাহর ইবাদত। আল্লাহর নবীকে স্মরণ করা সেটা কি? আল্লাহর ইবাদত। নবীকে ইজ্জত করা আল্লাহকে ইজ্জত করা, নবীকে সম্মান করা আল্লাহকে সম্মান করা, নবীকে স্মরণ করা আল্লাহর ইবাদত করা, নবীর কাছে যাওয়া আল্লাহর কাছে যাওয়া, নবীর হুকুম পালন করা আল্লাহর হুকুম পালন করা, নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা। যে বিষয়ে নবী রাজি সে বিষয়ে আল্লাহ রাজি। কুরআনে কারীমে আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। কুরআন শরীফ পড়েন, আল্লাহ বলেছেন তোমরা আমার নবীর আমার আগে বাড়িও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আমার আগে তোমরা বাড়িও না, আমার নবীর আগে তোমরা বাড়িও না। তুই আল্লাহ, তুমি তো গায়েব, তুমি তো আলিমুল গায়েব, তুমি গায়েব, তোমাকে দেখা যায় না, তো আমরা তোমার আগে কিভাবে বাড়ব? বাড়ার জন্য কিছু দেখা যাইতে হবে। তো এখানে আমার এই হুজুর কেবলা আছেন, আমি ওনার আগে বাড়ি গেলাম, তাহলে এটা বলতে হবে যে হুজুরের আগে বাড়ি গেলাম। এখন হুজুর যদি না থাকে, দেখা না যায়, তো ওনার আগে বাড়ার তো কোনো প্রশ্নই নেই। ঠিক আছে না কথা? ইয়া আল্লাহ, আমরা তো আপনাকে দেখতেছি না, আপনার আগে কিভাবে বাড়বো? শানে নজরুলের মধ্যে মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন, আমি একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, যে ঈদুল আযহার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর আল্লাহর প্যারা নবী এখনো নিজের কুরবানি আদায় করেন নাই। আল্লাহর প্যারা নবী এখনো কুরবানি আদায় করেন নাই। কিছু কিছু সাহাবা নিজেরাই আল্লাহর নবীর আগেই কুরবানি করে ফেলেছেন। কিন্তু আমার মুরব্বীরা, কুরবানি করা তো ফি নফসিহি ইবাদত। কি বলেন হুজুর? কুরবানি করা ইবাদত কিনা? ভালো কাজ, আল্লাহর ইবাদত। আগে করলো তো ভালো কাজ করেছেন, আগে করলো কি কাজ করেছেন? আল্লাহ বলেছেন তোমার বাড়ার দরকার নাই, তুমি আমার নবীকে আদব করেছো কিনা আমি সেটার দরকার। তোমার ভালো কাজের দরকার নাই, তোমার কাজ দিয়ে আমি কি করব? আমি দেখবো আমার নবীর ভালোবাসা কতদূর, নবীর তাজিম তুমি কতটুকু করেছো, এটাই আমাকে দেখতে হবে। যে আল্লাহ, আমরা তোমার আগে কেমনে বাড়লাম? তুমি আল্লাহ যে কোরবানি করো আমি যে জানি না, তোমার আগে তো আমরা কোরবানি করি, আর তুমি যে কোরবানি করো সেটাও আমরা জানি না। আল্লাহ বলেন আমি কোরবানি করি না সত্য, কিন্তু আমার নবী যে কোরবানি করে সেটি আমি আল্লাহর কোরবানি। নবীর কোরবানি সেটাই, আমি আল্লাহর কোরবানি। বদরের ময়দানে নবী কঙ্করের দ্বারা হাত নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন, আমার রামাইতা ঈদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। আল্লাহ বলেন নবী আপনি যে মুষ্টিক কঙ্কর করে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, সেটা শুধু আপনি নিক্ষেপ করেন নাই, দেখতে আপনার হাত, হাকিকতান সেটি আমি আল্লাহর হাত ছিল। নবীর হাতকে আল্লাহ নিজের হাত বলেছেন। কালামে পাক আল্লাহর কালাম কোরআনে মজিদ, কিন্তু কোরআন শরীফের আয়াত কোরআন খোলেন আপনারা, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ বলেন আমার কোরআন এটা আমার নবীর কথা, আমার বয়ান, আমার কালাম নবীর জবানের মাধ্যমে প্রকাশ হয়েছে। সুতরাং নবীকে বাদ দিয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো পথ, একটু চিৎকার দিয়ে বলেন না, নবীকে বাদ দিয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো পথ নাই। নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। তো বলতেছিলাম আল্লাহ পাক জাল্লা মজদু আমার নবীর উপরে দরুদ পড়েন, তার মানে ফেরেশতাদের মজলিসে নবীর শান বয়ান করেন, আমার নবীর উপরে সালাম পেশ করেন। আল্লাহ বলেন তোমরাও আমার নবীর উপরে দরুদ আর সালাম পেশ করো। যারা যত বেশি দরুদ পড়বেন তত বেশি মকাম মর্তবা বেড়ে যাবে। এবং নবী পাক বলেন আমার যেই উম্মত আমার উপরে দরুদ পড়েন আমি নবী তাকে চিনি। ইন্নী লা আরিফু মাই ইউসাল্লিমু আলাইয়া, হাদিসে পাক মুসলিম শরীফের, যে আমার উপরে সালাম পেশ করে আমি নবী তাকে চিনি।
একটু বলেন সুবহানাল্লাহ। নবী বলেন তুমি যদি সালাম দাও আমি তোমাকে চিনি। বাংলাদেশে প্রাইম মিনিস্টার যদি কাউকে চিনে লাভ হবে না? লাভ হবে না? বাংলাদেশের প্রেসিডেন্ট যদি কাউকে চিনেন লাভ হবে না? হবে। ইনি তো সমস্ত খুদাই জগতের প্রেসিডেন্ট। আল্লাহর নবী বলতেছেন আমি চিনি এবং আমি তোমাকে চিহ্নিত করে রাখবো, আর কিছু হোক না হোক। খবরে গিয়ে যখন মুনকার নাকির বলবে এই নবীকে তুমি চিনোনি, খবরে গিয়ে যখন বলবে নবীকে তুমি চিনোনি, মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল, এই নুরানি চেহারাওয়ালা তোমার সামনে তুমি জানতে কিনা চিনো কিনা। হয়তো ওই দিন রহমতুল্লাহ আলামিন দরিয়ায়ে রহমত জোয়ারে আসবে, নবী বলবেন এই মুনকার নাকির সওয়াল বন্ধ করো, আমাকে চিনি কিনা। সওয়াল করার দরকার নাই, আমার উপরে দরুদ পড়তো, আমাকে সালাম দিত, আমি নবী তাকে চিনি। তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, পাক পবিত্রতার সাথে যত বেশি পারেন প্রিয় নবীর উপরে দরুদ পড়বেন, মহব্বতের সাথে আমার নবীকে সালাম দেবেন। এখন কেউ যদি দলিল চায় তো দলিল দেওয়ার জন্য তো আমাদের সময় লাগবে। হেলো করলে আমরা দলিল আপনাকে দেব, আর যদি কিতাব দেখাইতে বলে কিতাব দেখাবো। তারপরও আপনারা নবী পাকের উপরে দরুদ পড়বেন, নবী পাককে সালাম দেবেন, আর নবী পাকের নাম আসলে দুহাতের বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাবেন। রসুল পাক বলেন দুনিয়াতে তোমার চক্ষু অন্ধ হবে না, কিয়ামতের ময়দানে শাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। তো বহুত বড় বিষয়। হযরতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি 17 বার আমার নবীর দরবারে গিয়েছেন। কয়বার? 17 বার। 16 বার সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওয়া আলাইকুমুস সালাম জবাব দিয়েছেন। কয়বার বললাম? 16 বার। এবং প্রতিবারে নবী পাক বলেছেন খুশরবি জামি, এটা ফারসি ভাষা, খুশরবি জামি ও বাদ আই। জামি তুমি খুশি থাকিও এবং আমি নবীর দরবারে আবার আসি। জামি তুমি খুশি থাকিও আমার দরবারে আবার আসিও। 16 বার। 17 বার যখন গেলেন সালামের জবাব নসিব হলো, বললেন জামি খুশরবি, জামি খুশি থাকিও। নবী পাক এতদূর বলেছেন, আবার আসিও বলেন নাই, আবার আসিও বলেন নাই। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিলেন। কানতে কানতে বেহুশ হয়ে আমার নবীর রওজা পাকে পড়ে গেলেন। হুঁশ আসার পর বললেন নবী আমাকে বিদায় এবং রুখসত দিয়েছেন, আমার এই মদিনা শরীফে আর আসা হবে না। ভাইরা, যারা মদিনা শরীফ যাওয়ার প্রতি নিষেধ করেন, দুঃখজনক ব্যাপার। এই মদিনাওয়ালা আকা না হলে তো আপনার খানায় কাবা বাইতুল্লাহ হইতো না, মুসলমানদের কেবলা হতো না। আমার নবী না হলে মক্কা মুকাররমা হতো না, মদিনা তৈয়বা হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, চাঁদের মধ্যে আলো হতো না, সূর্যের মধ্যে কিরণ হতো না, নক্ষত্রের মধ্যে জ্যোতি হতো না, সাগরের মধ্যে জোয়ার বাড়া হতো না, গাছের মধ্যে ফল হতো না, বাগানের মধ্যে ফুল হতো না, ফুলের মধ্যে সুবাস আর সুগন্ধি হতো না, আমাদের শরীরে প্রাণ হতো না, খোদাই জগতের মধ্যে আল্লাহর প্রকাশ আর বিকাশ হতো না, রহমতুল্লাহ আলামিনের আগমন যদি না হতো। সেই নবীর আগমনকে নিয়ে কটাক্ষ করা, এটা ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী কথা। আমি একটি কথা আরজ করব, ইহুদিরা মুসা আলাইহিস সালামের বড় প্রশংসা করে, আমাদের নবী বড় শক্তিশালী, ঠিক আছে, নবীর শান, নবীকে তারিফ করলো। নসরারা ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে, আমরাও তার উপরে বড় সন্তুষ্ট যে একজন নবীর প্রশংসা। ঈসা আলাইহিস সালাম তাদের নবীর প্রশংসা করবে, ইহুদিরা তাদের পয়গম্বরের তারিফ করবে।
আমরা মুসলমান দাবি করি, আমরা যদি আমাদের নবীর ব্যাপারে বলি আমাদের নবীর কাছে কোনো ক্ষমতা নাই, নাউযুবিল্লাহ বলেন, এরকম বলতেছে নবীর কাছে কোনো ক্ষমতা নাই। নবীর কাছে যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে আপনারা বলুন, ইহুদি বলবে না যে ভাই যে নবীর কাছে ক্ষমতা নাই ওনার উম্মত বনে থাকার কোনো দরকার নাই, তুমি ইহুদি হয়ে যাও, আমাদের নবীর কাছে এসে যাও, তুমি নাসারা হয়ে যাও। এখন খ্রিস্টান মিশনারি আছে না, বানাচ্ছে না খ্রিস্টান মিশনারি। তো সুতরাং আপনি নবীর শানে কটাক্ষ করে নিজের ধর্ম ইসলামের পায়ের মধ্যে কুড়াল আঘাত করতেছেন, এটা একটু চিন্তা করার দরকার। জবানে যেন নবীর শানে কোনো বেয়াদবি বের না হয়। আল্লাহ বলেন আমার নবীর কাছে কোনো আইব নাই, নবীর কাছে কোনো দোষ নাই, নবীর কাছে কোনো ত্রুটি নাই, সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত। আল্লাহ বলেন আমি নবীকে হোসনের মধ্যে, জামালের মধ্যে, কামালের মধ্যে, আদর্শের মধ্যে, নুরানিয়তের মধ্যে, শরাফতের মধ্যে, শান ও আজমতের মধ্যে আমি নবীকে সিরিয়াল নাম্বার 1 করেছি সমগ্র খোদাই জগতের মধ্যে। নবীর উপর আর কেউ, খোদার পরে খোদাইয়ের ঊর্ধ্বে আমাদের নবীর শান। হযরত শাহ আব্দুর রহিম দুররে সমিন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আমি বেশি দেরি করে ফেলতেছি। হযরতে শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্বাবে দেখলেন। মনে রাখবেন কোন ভাগ্যবান ইমানদার মুসলমান যদি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেন তিনি নবীকেই দেখেছেন। নবীর স্বপ্ন নিয়ে কোনো ঠগরমগর নাই। মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে দেখেছে স্বপ্নের মধ্যে ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, সে সত্যিই আমাকে দেখেছে। ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সকল সূরত নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো উম্মতের নরনারীকে দুঃখ দিতে পারবে না। নবীর স্বপ্ন সত্য বড়। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি আমার প্যারা নবীজিকে দেখলেন, স্বপ্নের মধ্যে বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি হলে একটি কথা আরজ করতাম। বললেন আব্দুর রহিম বলো। ইয়া রাসূলুল্লাহ যত সৌন্দর্য আছে খোদাই জগতের মধ্যে সমস্ত হোসন জামাল তো আপনার সৌন্দর্যের খায়রাত। আমাকে একটু খায়রাত, খায়রাত বুঝেন না, ভিক্ষা আর কি, খায়রাত মানে কি ভিক্ষা। সমস্ত আপনার হোসন জামালের ভিক্ষা, যাররা যাররা পেয়ে সৌন্দর্যের অধিকারী হয়েছে। সেই ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তদ্রূপ। তাকে দেখলে মিসরের মেয়েরা হাত কেটে ফেলেছে। ইসুফ আলাইহিস সালামকে দেখার পর মিসরের মেয়েরা লেবু কাটতেছিল, জোলাইখা দাওয়াত দিয়েছিল, ছুরি আর লেবু ছিল, কাটতেছিল। ইসুফ আলাইহিস সালামের হুসন জামাল দেখে বেহুশ হয়ে নিজের হাত কেটে রক্তাক্ত হয়ে গেছে। হুঁশ জ্ঞান নাই, খবর নাই। বলেছেন মা হাদা বাশারা, হাশা লিল্লাহ, হাশা লিল্লাহ, শাবাশ শাবাশ শাবাশ, মারহাবা মারহাবা মারহাবা। ইনি তো মা হাদা বাশারা, ইনি তো কোনো বশর নয়, ইনসান নয়, ইনি তো ইনহাদা ইল্লা মালাকুল করিম, তিনি একটা অত্যন্ত সম্মানিত ফেরেশতা। তো মিসরের মেয়েরা ইসুফ আলাইহিস সালামের হোসন এবং রূপ দেখে হাত কেটে ফেলল। নবী ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে কেউ তো হাত কাটে নাই, আপনার সৌন্দর্য তো আরো মোর পাওয়ারফুল, এই ব্যাপার কেন ঘটলো? এই কথার জবাব একজন আশিক দিয়েছেন। বললেন রসুলে পাক আব্দুর রহিম আল্লাহ তো আমার হাকিকতে মুহাম্মদীকে, আমার নূরানিয়তকে আল্লাহ কুদরতের পর্দা দিয়ে ডেকে রেখেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কুদরতের পর্দা দিয়ে আমার হোসন জামালকে ডাকনা দিয়ে না রাখতেন তো সমস্ত দুনিয়ার মানুষ আমাকে দেখে তারা নিজের আত্মহত্যা করে ফেলত। কেউ জীবনে জীবিত থাকতো না আমি নবীরকে দেখার পর।
আল্লাহ তো আমার সৌন্দর্যের উপরে পর্দা ঢেলে দিয়েছে। লেবাসে আদমি পহনা জাহানে আদমি জানা। মানুষ আদমি এবং ইনসান মনে করেছে, আমার নবী তো লেবাসে ইনসান, ইনসানিয়তের পোশাক, ইনসানিয়তের লেবাস, ইনসানিয়তের স্বরূপ আল্লাহ দিয়েছেন। কারণ নবী যদি হাকিকতে মুহাম্মদিয়ার সুরতে আসতেন তো আল্লাহর নবীকে অনুসরণ করা মোটেই সম্ভব হতো না। আমরা নবীর অনুসরণ করে হেদায়েত গ্রহণ করে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। লেবাসে আদমি পহনা জাহানে আদমি জানা। मुजम्मिल बन के आए तजल्ली बन के निकलेंगे। আমার নবী তো হাকিকতান নূর। হাকিকতান কি? জোরে বলেন না, হাকিকতান। কিন্তু শারীরিক ভাবে জিসমানি ভাবে বশরিয়তের সুরত, লেবাসে বশরিয়ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর কুদরতের ফয়সালা। আল্লাহ আমাকে গোপন রেখেছেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ আমাকে আউয়াল করেছেন, আল্লাহ আমাকে আখির করেছেন, আল্লাহ আমাকে প্রকাশ্য করেছেন, আল্লাহ আমাকে গোপনও করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। নবী সব কিছু ব্যাপারে অবগত। এই ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত শরীফের। এটা সূরা হাদীদের আয়াত, সূরা হাদীদ 27 পারা। তাহলে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কি হতে হবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন যে আমার নবীর রং কি রকম তোমরা কি জানো? একটু শুনেন। বলেন নবীজির রং ছিল চাঁদনি রূপালী। চাঁদনি সাদা, রূপালী। কিন্তু শুধু চাঁদনি, শুধু রূপালী নয়। চাঁদনির উপরে, রূপার উপরে যদি সোনালী রং দেওয়া হয়, চাঁদনি তো রূপালী তো সাদা, সাদার উপরে যদি সোনার পাত দেওয়া হয়, মিশ্রণে যেই রং হয় আমার নবীর জিসিমের রং মুবারক তদ্রূপ ছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মুবারক, শকল মুবারক, লম্বাও ছিলেন না, বেটিও ছিলেন না। কারণ আমাদের দেশে আইব হিসাবে বলে কোনো মানুষ যদি বেটে হয় তাকে বলে বেটিয়া, আর কোনো মানুষ যদি লম্বা হয় তাকে বলে লম্বাইয়া। বুঝা গেল দোনোটার উপরে কি আছে, একটু কথাবার্তা আছে। কিন্তু আল্লাহ বলেন আমার নবীকে লম্বাও বলা যাবে না, বেটও বলা যাবে না। নবী হলেন মিডল, মাধ্যম। কিন্তু বড় লম্বা লম্বা দুইজন মানুষ নবীর দুই পাশে যদি দাঁড়াতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওই লম্বা দোনোজনকে বেটে মনে হতো, আমার প্রিয় নবীজিকে উঁচা মনে হতো। এটাই হলো নবীর শান। এমন আজমতওয়ালা শানওয়ালা নবীর ব্যাপারে আমাদের আচরণ কি হতে হবে, কিভাবে আমরা নবীকে শ্রদ্ধা করব, কিভাবে নবীকে অনুসরণ করব, এই কথাগুলো সমাজের কাছে সঠিকভাবে পৌঁছার জন্য অনির্বাণ সংঘ যে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা, মুবারকবাদ। আপনারা যারা বসেছেন আপনাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আল্লাহ এই মাহফিলকে আবাদুল আবাদ, শান এবং মাকাম ও আজমতের সাথে এই এলাকার মধ্যে বিদ্যমান রাখুন। আপনাদেরকে সহযোগিতা, আন্তরিকতার সাথে খেদমত করার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় খেদমত হবে এই মিলাদুন নবীর অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠানগুলি যদি সোচ্চার সচ্ছল থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা অত্যন্ত মহব্বতের সাথে আমার মতো একজন নাচির নালায়ে কদমকে এখানে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, তাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং আপনাদের প্রতি আমার মোবারকবাদ রইল। এবং বিশেষ করে আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন সবাইকে অসীম রহমত ও বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন।
रहम फरमा या इलाही मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें आसान फरमा, रंजो गम सब दूर कर, साहिबे जुदो सखा शेरे खुदा के वास्ते। बुलबुले बाग़े मदीना कुर्रते आईन रसूल, यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। हर तरफ से फौज गम ने आके घेरा है मुझे, दे पनाया रब शहीदे करबला के वास्ते। या इलाही सब उठा ले दर्द अंदो हो के बोझ, गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते। किस चीज़ की कमी है मौला तेरे गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में। मौत तो हयात तो मेरी दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। अल्लाह এই ঈদে মিলাদুন্নবী ফাতিহা আদহম এই আদিম শান অনুষ্ঠান আল্লাহ যারা আয়োজন করেছেন, ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের দোনো জাহানকে আপনি সাজাইয়ে দেন। আল্লাহ তাদের ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করুন। আল্লাহ দুনিয়া আখিরাত দু জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। মওলাই করিম এই মজলিসের সওয়াব आकाए नामदार ताजदार मदीना सरवारे कायनात सैयद आलम हुजूर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे पाके पहुँचाई दिन। আল্লাহ অত্র এলাকার মধ্যে যতগুলো কবরস্থান আছে, কবরস্থানে যত মুমিনিন মুমিনাত দফন আছেন, আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন এগানা বেরাদর আল্লাহ যারা যেখানে দফন আছেন, এই ঈদে মিলাদুন নবীর এই মাহফিলের সওয়াব तमाम मरहुमीन मरहुमातेर अरवाह पाके पहुँचाई दिन। या अल्लाह हमारे हयातेर मध्य अपनी बरकत दान करुन, हमारे ईमान एलम ओ आमलेर मध्य बरकत दान करुन, हमारे रुजी रोजगारेर मध्य बरकत दान करुन, हमारे रिजिक अपनी फरागत करे दिन। अल्लाह যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করুন, যারা চাকরিজীবী তাদেরকে চাকরির মধ্যে সম্মান নসিব করুন। আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের যেন রিজিকের অভাব না হয়, आखिरतेर मध्य जेन नेकीर कमी ना होय। अल्लाह जखन आमादेर दुनियार सफर परिपूर्ण हो जाए, अल्लाह जब इस दुनिया का सफर पूरा हो जाए, मुकम्मल हो जाए, तो हमें शान से उठाना कि हमारे हाथों में दामाने पाके मुस्तफ़ा हो, नदरों पे नूरे मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम की जलवागरी हो, और हमारे हाथों में दामाने मुस्तफ़ा हो, हमारे ज़बानों पर कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह जारी रहे, और हमारा सबका खात्मा बिल खैर हो। मौलाई करीम हमारे चले में बो बेटी स्त्री पुत्र जा किछु आपनी आमादेरके दिएছেন, तादेर सकलेर ऊपर आपनार रहमत ও बरकत नाजिल করুন। আল্লাহ তাদেরকে আপনার দরবারে সিজদা করার জন্য তৌফিক দান করুন, তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে, দুশমনের দুশমনি থেকে, শত্রুর শত্রুতামি থেকে, হিংসুকের হিংসার থেকে, নিন্দুকের নিন্দার থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আপনার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর সওয়াব নসিব করুন। ইয়া আল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হয়ে আল্লাহর প্যারা হাবিবকে সালামি পেশ করার তৌফিক দান করুন। আল্লাহ যার যে সমস্যা আছে সমাধান করে দিন, যার যে পরেশানি আছে দূর করে দিন, মুশকিলাত আসান করে দিন, আমাদেরকে হর কিসম বিমারি থেকে শিফায়ে কুল্লি দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।